পিসি বাড়িতে একটু একটু হালকা হালকা ঠান্ডা আছে বুঝলে। সকালবেলা উঠে এই শীতের জামা কাপড় পরেছে। আমি তো শীতের জামা কাপড় সেভাবে আনিনি, এমনি গরমের জামা কাপড় এনেছিলাম। তো যাই হোক, যা আছে হয়ে যাবে। ওটা আমার শাশুড়ি। হ্যাঁ, এই টুপিটা। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু কালকে দিদির সাথে বাবা একটু সামনে সরে বসো। আজকে আমরাও যাব। দিদির সাথে বেরিয়েছিলাম তো খুব ঠান্ডা লেগে গেছে, নাকে কথা বলছি, ঘরে বসো। তো ওই জন্য একটু দেরি করেই উঠলাম। এখন ওই 8টা মতো বাজে। ফ্রেশ ট্রেশ হলাম, দিদিভাই চা করেছে, চা খেয়ে উজ্জ্বলকে উঠিয়ে দেবো। এ না, এখানটায় রাখো। এই চা করা লাগবে না, হয়েছে। আর ঘোরার দরকার নেই। আজকে আমি, তুমি, মা আর বুনু গাড়িতে করে যাবা, আমি সাইকেলে করে যাব। বুনুকে নিয়ে যেতে পারবো? হ্যাঁ। আমি বসলে জায়গা থাকে না তো। হয়ে যাবে। আবার এরকম হচ্ছে, হয়ে যাবে। ছাদে আসলাম, কালকে এসে না ছাদে আর আসা হয়নি। তো উজ্জ্বলকে বললাম তুমি 5টা মিনিট বসো, আমি তো ছাদের থেকে একেবারে ঘুরে আসি। ছাদে একা একা কত রকম চাষবাস করেছে, এত গাছপালা, তাও চাষবাস করে ছাদের মধ্যে। ভাবো তো, মানে এত জায়গা আর এত গাছপালা, অ্যালোভেরা গাছ দিয়ে পুরো ভর্তি করে রেখেছে, পুরো ভর্তি করে। আমি নতুন গাছ দেখলাম, এই গাছটা আমি নিয়ে যাবো বাড়ি যাওয়ার সময়, যদি মনে থাকে আদেও আর কি। আর ছাদে উঠলে পুরোটা দেখা যায়, এদিক থেকে ওদিকে, এদিকে পেছনে পুকুর, ওই যে পেছনে পুকুর রয়েছে, আর এদিকে হচ্ছে ওদের আম গাছ। আম গাছটা জাস্ট মানে দেখো কত বোল এসছে, কত মুকুল এসছে, এত বড় আম গাছ, পুরো গাছটায় পুরো মুকুল ভর্তি। আর ছোট ছোট ওই দেখো কদবেল হয়েছে, ছোট্ট অনেকগুলো কদবেল হয়েছে। তুমি 3টে 4টে গুনছো, ওই দেখো। অনেক কদবেল হয়েছে। কালকে আইসুমিতাকে বলেছি আসার সময় শুধু গাড়ি গোনো। এই দেখো, এই আম গাছটাও মুকুল এসছে। আর এত আম হয় এত পরিমাণে, দিদিভাইও দিয়ে আসে আমাদের বাড়িতে। এবার এত তো বই নিয়ে যাওয়া সম্ভব না, একটা কাঁঠাল গাছে হয়েছে আর কি, কাঁঠাল গাছে কাঁঠাল এসছে। আর এইদিকে আম গাছগুলোতে দেখো পুরো ভর্তি আমের মুকুল, পুরো ভর্তি হয়ে রয়েছে। আর ওই যে মাছগুলো ছেড়েছিলাম কালকে, মানে দিদিভাই ছেড়েছিল, সেগুলোকে সকালবেলা মনে হয় জাইম্বু আবার তুলেছে। তুলে কি করেছে জানি না, তো হাটে গেছে তুলে। ওগুলো তোলেনি না, গঙ্গায়, গঙ্গায় গিয়ে না, ওই যেখান থেকে আমরা মাছ ধরে আনলাম কালকে, ওটা গঙ্গা না, ওটা পিসিদের পুকুর। হ্যাঁ, পিসিদের পুকুরে গিয়ে ওখান থেকে পোনাগুলো ধরে এনে ওই গোল্লায় যেখানটা আঙ্কেলগুলো দাঁড়িয়ে আছে ওখানটায় ছেড়েছে, সে তো আমি জানি, কিন্তু পিসামশাই সকালে উঠে এই মাছ আবার ধরেছে। ধরে কি করেছে বলতে পারবো না। এই যে গাছটা হচ্ছে জামরুল গাছ, পাগল একটা। এই দেখো, চলো বাবা নিচে যাই। এগুলো কি? এটা জাল তো, পিসামশাই মাছ ধরেছে এটা দিয়ে, মনে নেই? এটা দিয়েও মাছ ধরে। ও কালকে যে মাছ ছাড়া হয়েছে তার মধ্যে দিয়ে একটা নাকি মারা গেছে, সেটাকে এবার তুলবে। ওইদিকে কি গরু? মুরগির ঘর ফাঁকা, মুরগি নেই, সব তুলে দিয়েছে। মানে আসবে, এখন এই মুহূর্তে নেই। মা হাত ফুল ছিটছে, ওই দেখ দিননি। খাওয়ার জন্য। হ্যাঁ, দাও দাও, জামা দাও। বেঁধে গেলে হয়ে গেল। জল অনেক তো নষ্ট হয়ে যাবে।
এই নেন বকফুল খাবেন? না অনেক হয়ে গেছে। বকফুল খাবেন? খাবেন 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 এখনই সকালে ওদের কি ফেনা ভাত করে দেবো নাকি সারা ভাতি করো। হ্যাঁ তোমরা কি খাবা? আমি তো আর কিছু খাবো না, আমি দুপুরে খাবো। ওর জন্য তাহলে এইটুকুর মধ্যে এক গাদা করবো না, বেশি খাবো না। সেই বড় মাছটাই রাম রাম অনেক টাকা বিক্রি হয়ে যাচ্ছে, পচেনি। না না ভাই এখন ডুবে দিয়েছে না, ভালো ভালো আছে না না দেবে দেখা এত বড়, কত বড় বোঝা যাচ্ছে না ক্যামেরায়, মাছটা অনেক বড়। মারা গেছে কি করে কি জানি। গলা দিন দেখা যাবে না। কি করে বুঝলাম মনে গেছে? দেখা যাচ্ছে বুঝলে আমার। ওরা ভেসে বেড়াচ্ছে হ্যাঁ ওই তো মানে কই দেখি। এই দেখো ওই যে দেখছো ওই যে সেই ওই যে বড় ট্যাবলেটটা হ্যাঁ হ্যাঁ সেইটা ওই যে জলটা পরিষ্কার একদম এই যে দিদিভাই উজ্জ্বলের স্নান হয়ে গেছে, আর সুমিতা দিকে খাওয়া দাওয়া করছে, ওদিকে দিদি জাম্বু সবাই খাচ্ছে, আর এদিকে আমাদের খাবার। কালকে ওই রাতে মাংস করা হয়েছিল, মাংস রুটি আর গাজর আলু টালু ভাজা, আর হচ্ছে ল্যাংচা। উজ্জ্বল খাবে না মিষ্টি, ওই জন্য ওটা আর কি তুলে দিয়ে এসেছি। আর আমাদের আস্মিতা পিসি বাড়িতে এসে একা একা খাচ্ছে, কেউ খাইয়ে দিলে হবে না, তাই তো মা? একা একা খেতে হবে তাই তো। আস্মিতা যে কি মজা, এসে হিসাব করছে এখন আরও কদিন থাকবে পিসি বাড়িতে, কারণ বই খাতাগুলো আনতে ভুলে গেছি তো, বই পড়তে হবে না, আমি ওটাই ভুলে গেছি, নাহলে এতক্ষণ তো বই পড়তে হতো। হলো খেয়ে দিয়ে আমরা তারপরে একটুখানি মাছ ধরতে যাব, মাছ হ্যাঁ যাবো। স্কুটি শিখে গেছিস? তুই তো সাইকেল চালাতে পারিস বলে শিখেছিস, আর আমি তো সাইকেল চালাতে পারি না, স্কুটি ধরলে দেখবা উল্টে পড়ে গেছি আমি। মাঠে গিয়ে আমি ঘুরেছি অনেকবার। একা একা না না বসেছিল কিন্তু ধরেনি হ্যান্ডেল, শুধু বসেছিল, যদি উল্টে যায় ধরবে। মেয়ে ওরা সবাই গেছে দোকানে, দিদিভাইরা গেছে ওই কলা কাটছে, কাঁদি কাটছে, তো ওইখানে গেছে কলার কাঁদি কাটতে। ওই যে দয়া কলা আছে না, কি বলে ওগুলোকে, আটি কলা, দয়া কলাই বলে, ওই কলা কাটতে গেছে, পেকেছে বললো, আর কিছুটা পেকেছে, কিছুটা এনে জাগ দেবে, হয়ে যাবে। আর আমি হাঁটতে হাঁটতে একটু বাসতলার দিকে আসলাম, বেশ ভালো লাগছে। স্নান করা হয়ে গেছে, কোনো রকমের স্নানটা করেছি, কারণ আমার এই ঠান্ডার হাওয়া খেলেই না আমার অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে দেখো কোথাও ঘুরতে এসেও শান্তি নেই, দুদিন যে একটু শান্তি মতো থেকে আনন্দ ফুর্তি করবো সবার সাথে, শরীর সাথ দিচ্ছে না। শরীর সাথ না দিলেও কিছু করার নেই, আনন্দ করতেই হবে, কারণ এই দিনগুলো এই যে চলে যায়, যা ভালো দিনগুলো চলে গেলে না সেগুলো ফিরে আসতে অনেক সময় লাগে। আদৌ জানি না এই ভালো দিনগুলো আমরা যেগুলো কাটাচ্ছি সেগুলো আদৌ আর পাবো কি পাবো না। উজ্জ্বলকে বললাম বেরোবে এখন, বলছে আমি ভাবছি, মানে এখন আমি চিন্তা ভাবনা করছে, দেখো প্রজাপতি উঠছে, চিন্তা ভাবনা করছে এখন কি করবে, দেখি আরেকবার গিয়ে বলি। আর এই জায়গাটা প্রচণ্ড হাওয়া বাবা, এই জায়গাটা যদি একটা মাচা করে বসে থাকা যায় সেই, মানে আমি ভাবছি যে আমার যদি এখানটায় বাড়ি হতো, আমার এমনিতে গ্রামের বাড়ি ভীষণ পছন্দ, এই যে বাসতলার এখানে একটা উনুন পেতে আমি আর মা মিলে রান্না করতাম, আর কিছু দরকার ছিল না। কেউ বাড়িতে নেই আর উজ্জ্বল এই মুহূর্তে আসবে না, তো এই যে এইখানটাও মাছের জায়গা করা হয়েছে, এই জায়গাটা তো আমি দেখিনি। আর এই পুকুর পাড়টা আগে যেতাম, ওই যে ওই তাল গাছটা, ওই দেখো এখন সব অনেকটা ঘিরে ঘিরে দিয়েছে তো, আর এই জায়গাগুলোতে সব ওই পুকুরের ব্যবস্থা, মাছের ব্যবস্থা করেছে, এক একটা জায়গায় এক এক রকমের মাছ আর কি। এটা আবার কি মাছ দেখা যাচ্ছে না, সব তো নিচে থাকে, দেখা যায় না। খাবার দিয়েছে এদের সকালবেলা, আর দিদির ঘরে মুরগিগুলো কি চিৎকার করছে, মানে শুধু মাছের ভেরি, মাছের পুকুর। চলো, মুরগি তো এখন নেই, মুরগির জন্য দেখাতে পারছি না। এই যে পুকুর পাড়ে এসছি আমরা, আবার জাম্বু মাছ ধরবে, জাল ফেলবে, ওই জন্য মাছ ধরা দেখতে আসলাম। আসবি না? দেখবা তোর মধ্যে দেরি আছে কিনা।
দেখছো কি ওগুলো? গেরি গেরি। শঙ্কর মতো কিন্তু ও ওই গুগলি গেরি গুগলি। দুসারে তাই জন্য পিসা গেরি বলে। হ্যাঁ বেঁধেছে মনে হয়, মাছের আওয়াজ হচ্ছে। স্মেল এই যা 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 যা, ওই পুকুরে চলে গেছে। কই মাছ বেঁধেছে মনে হয়, কি মাছ এগুলো? তেলাপিয়া। ও দেখতে পাচ্ছ না? এতগুলো মাছ তুমি দেখতেই পাচ্ছ না? আমি দেখতে পাই বললাম। মামা আমি গেরি খুঁজছি। কি নোড়া চড়া করছে উড়ে ভাই। লাগবে না? এই গাড়ি পিসি গেরি ওখানটা একটা পাঁচটা আছে, ওই সাদা যে গেরি। সাতটা পিসি গো গেরি হয়ে যাবে। আমার কাছে আসো। মাগুর মাছ না তো? মাগুর আছে খাবা মা? ভিডিও করবে তাই ধরে রেখে দিতে পারলে। দেখা যাচ্ছে না কয়লার মধ্যে দিয়ে, বাড়ি গিয়ে যখন ঢালবে তখন দেখা যাবে। আজকে হ্যাঁ কালকে চলো হয়ে গেছে আমাদের মাছ ধরা। আরে ভাই, আরে সরো না রে ভাই আমার। এই চান টান করার সময় এর মধ্যে মাছ লাফাচ্ছে, ও ভাবছে কি না গেলে না চান করার সময় ধরে নিয়ে বাড়ি যাবে, কারণ এটা তো গোড়েন দেওয়া লাগবে। চলো হয়ে গেছে, মেশিন চালাবা না মাছ তুমি? ধরা হয়ে গেছে। পেটের মধ্যে সবুজ ডিম। তেলাপিয়াটা বেগুন দিয়ে করব, আগের দিন করেছিলাম, খুব ভালো লেগেছিল খেতে। না কালকে যেটা করেছিল ওটা ভালো লাগছিল। হ্যাঁ আসলে পুকুরের জ্যান্ত মাছ তো, আর ভাল লাগে এমনি মাছের থেকে, অন্যরকম টেস্ট। আমার মেয়েও কালকে ভালোবেসেছে মাছ খেতে। তাই তো মনে আজকে খাবা না? উঠেছে? হ্যাঁ তেলাপিয়া উঠছে। এই যে রান্না বান্না দিদিভাইদিকে করছে। এই হচ্ছে গিয়ে ওই সকালবেলা যেটা তুললাম বক ফুলের বড়া, আর এখানে জায়বু মাছ ধরলো, মানে কত্তা মাছ ধরছে, গিন্নি রান্না করছে জ্যান্ত মাছ। আর আমার মেয়ে তো মাছ ভাজা দেখেই, পিসি কি করছে আমাকে দুটো মাছ ভাজা দেবে আর জ্যান্ত বলে? মাছের টেস্টটাই আলাদা। হ্যাঁ অন্যরকমই টেস্ট। আলু ভাতে ডাল আর বক ফুলের বড়া আর কিছু নাই, ভাই মাছের বলে- ঝোল। হ্যাঁ আজকে বিরিয়ানি করার কথা ছিল তো মোটামুটি পেটের সবার আজকে বললাম খাবো না, না, গরম ভালো এমনি লাগছে কালকে না। এসেছে তো কষ্ট হয়ে গেছে সবার। কালকে আমাদের লেবু নিয়ে আছে জানবো। এই যে আর একটা মনে হয় ফ্রিজে আছে। আর বলো না, আমি একটা কি কত বড় একটা বলদের মতো অকাজ করেছি। আমার যে কি মনটা খারাপ হচ্ছে। ভিডিও করবো বলে স্ট্যান্ড করেছি মোবাইলটা, স্ট্যান্ডটাকে এইভাবে মাথা ধরে ওপর দিক দিয়ে টেনেছি, স্ট্যান্ডের মাথা খুলে চলে এসছে। যে স্ক্রুটা থাকে, স্ক্রুটা যেখানে জয়েন্টটা থাকে পুরো ওখান থেকে ভেঙে বেরিয়ে এসছে। খারাপ লাগছে। তাকিয়ে রয়েছে দেখো আমার দিকে, যেন ওরে গিলে খাবে। কাজের জিনিস যদি হয়ে যায় আমার কিছু করার আছে বলো? কাজ করতে গেলে তো একটু হবে এইরকম। গিলে খাওয়ার কিছু নেই, কাজ করতে গেলে হবে কিনা বলো তুমি? সেটাই তো বলছি। তাহলে কাজ করতে গেলে দেখো, এবার সব সময় তো নরমভাবে ধরা যায় না, তাড়াহুড়োতে একটু জোরেই তুলেছি, মোটামুটি বুঝতে পারিনি আর কি, ভেঙে গেছে। বড় যে তোমরা সে অনেকে বলেছিলে লিঙ্ক দাও লিঙ্ক দাও লিঙ্ক দাও, ওইটারই আর কি। এবার ওটা সিঙ্গেল না, ওটাকে অনেক রকমভাবে আমরা তৈরি করেছি, এটা সেটা আলাদা আলাদা করে কিনে কিনে পার্ট পার্ট করে কিনে কিনে তারপরে ওটা তৈরি করেছি। না আমার বরের মাথার বুদ্ধি দিয়ে, যাতে একসাথে দুটো ক্যামেরা সেট করা যায়। তো এখন ওই একটাই মানে হাতে নিয়ে করতে হবে, এটা তো হাতে নিয়ে করছি। আর দুটো হাতে এরকম আপনার হাত জগন্নাথ। আবার কি
চলো এখন ভাত নেব উজ্জ্বলের। তো কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই তোমাদের। আলু ভাতে করে দিদি মেখেছে এখানে, আর এটা হচ্ছে টক ডাল, বকফুলের বড়া, আর এই হচ্ছে মাছের ঝাল, মাছের তেল ঝাল। আর একজন ওদিবা ওকে অল্প করে ভাত দিও। এই যে ভদ্রলোককে বাইরে বের করেছি, এখানে বসে চিন্তা ভাবনা করছে খেজুরের রস খাবে। না ওইখানে হাড়ি পেতেছে। বিনা চশমাতে দেখতে পাচ্ছিলাম না, ততক্ষণ মাথায় বুদ্ধি আসেনি। যে চশমাটা পরলাম তখন দেখলাম খেজুরের গাছে হাড়ি লাগানো রয়েছে। না এখন দিনের বেলা রস পড়ে না। কে বলেছে? তাহলে ওই যখনই প্রত্যেক দিন ওটা পেরে নিয়ে যায়, পেরে নিয়ে গিয়ে আর একবার করে মনে হয় একটু চেঁচে দেয় বা কোনো কিছু করে, পরিষ্কার করে দেয় জায়গাটা, কারণ নোংরা হয়ে যায় তো, আবার পরিষ্কার করে দেয়, করে তারপর আবার লাগিয়ে দেয়। এই এক ফোঁটা করতে করতে সকালবেলায় গিয়ে ওটা পুরো ভরে যায়। ওয়াও কি সুন্দর, দেখো পাখিগুলো উঠছে আর কি সুন্দর পাখি ডাকছে কিচিরমিচির করে। ওই দেখো ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে ওরা, দেখেছো? সন্ধ্যা এখন 7টা, 7:30 মতো বাজে। দিদিভাই চা করে দিয়েছিল, মেয়ে বিস্কুট ভিজিয়ে খেয়েছে, চা শেষ হয়ে গেছে। আর আমার এত মাথা ধরেছে, এত গলার আওয়াজ শুনে বুঝতে পারছো, মানে ওয়েদার চেঞ্জ হয়েছে না। আর এখন আমি দেখছি এটা আমার যত আস্তে আস্তে আমার বয়স সামনের দিকে যাচ্ছে, তত আমার ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে। ঠান্ডার প্রচুর পরিমাণে আমার লেগে যাচ্ছে, এখান থেকে ওখানে একটু 19-20 হলে প্রচুর ঠান্ডা লাগছে, যেটা আমার হয়ে গেছে। দিদিভাইকে বললাম আদা দিয়ে একটু চা করে দিতে, এই যে 1 গ্লাস চা করে দিয়েছে। বেশি করেই করে দিতে বলেছি, কারণ খাবো, খেয়ে আমাকে ঠিক হতে হবে তাড়াতাড়ি। তাও এমন নয় যে আনন্দ ফুর্তি করছি না, সেটা তো করছি, চেষ্টা করছি করার, কারণ ওরা তো করতেই হবে। তারপর উজ্জ্বলকে নিয়ে একটু গেলাম ঘুরতে, ও ওখানে বসেছিল, ওখান থেকে এসে আবার বাইরে বসলো, বাইরে থেকে এসে আবার বারান্দায় বসলো খানিকক্ষণ, তারপরে এসে আবার এই জায়গাটায় আসলো, মানে ওর জায়গায় আসলো। তো চলো রাত্রিবেলা রুটি আছে, রুটি করবে দিদিভাই, আর তার সাথে ওই মাছের ঝোল টোল আছে, দুপুরে ডাল আছে, ওই দিয়ে আর কি খাওয়া যাবে। এখন বলেছে আর কিছু করতে হবে না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর খারাপ লাগছে, পেস্তার জন্য খুব মন খারাপ হচ্ছে, বারবার ফোন করে খবর নিচ্ছি, দাদার কাছে একবার, দিদির কাছে একবার। উজ্জ্বল ফোন করছে, কি করছে এখন, কি করছে এখন, কি করছে, খেতে দিয়েছে। তো ওরা ঠিকভাবেই সব কিছু করবে, এইটুকুনি তো আস্থা আছেই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে আগামীকাল। টাটা, গুড নাইট।